নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের যে গুরু 2014 তার শিষ্য বলছে। শুক্রবার সকালে বারাবণী বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায় সালানপুর পঞ্চায়েতের প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে জানান, বারাবণী বিধানসভার প্রত্যেক গ্রামের বাসিন্দারা স্বর্গীয় মানিক উপাধ্যায় সম্মান ও শ্রদ্ধা করেন, কিন্তু তার বিরুদ্ধে কেউ কটু কথা বললে গ্রামবাসীরা তাদের উচিত শিক্ষা দেবে। 2011 সালে মমতা ব্যানার্জি সরকার আসার আগে বলেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বে যেভাবে তাদের যুব সভাপতি অভিষেক ব্যানার্জিকে ও মমতা ব্যানার্জিকে হেনস্থা করছেন, তাদের বিরুদ্ধে বদলা নেবে রাজ্যবাসী। এখানে বদল হবে না। যে গুরু 2014 তার শিষ্য বলছে 2025-এ। তো বাবা, কারণ এখন সময় জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মানিক উপাধ্যায় আমাদের এসেছিলেন এবং তারা অনেক কিছু কথা বলে গেছেন। কেন্দ্রীয় মন্ত্রী তো যে শুধু বলে গেলেন কি হিন্দু মুসলমানের গল্প বলে গেলেন। ওনাদের যেটা এজেন্ডা বিজেপির যেটা এজেন্ডা, হিন্দু মুসলমান ছাড়া কোনো এজেন্ডা নেই। তারা যে পশ্চিমবঙ্গের নির্বাচনে যে লড়বে, তাই হিন্দু মুসলমান ছাড়া তাদের কিছু বলার নেই এবং কিছু বলবে। তারা কিন্তু কোনো উন্নয়নের কথা বলেনি, তারা শুধুমাত্র অপপ্রচার করতে এসেছিল। এই অপপ্রচারের জবাব কিন্তু আপনারা এই 26-এ নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের যারা নেতা আছে, যারা সমালোচনা করছে দেখবে পাড়া ঘরে, তারা দেখবে একদম ভোরে যে লাইন দিয়ে মালগুলাকে নিয়ে নেয়। মানুষ না জাগার আগেও মাল উপাধ্যায়কে অসম্মান করা হয়। যে মানিক উপাধ্যায়কে বারাবণী প্রতিটি গ্রাম, কোনো পার্টি নয়, সমস্ত পার্টির মানুষ যাকে অন্য রূপে দেখে, তাকে যে অসম্মান করে, সেই মানে রাগ আমার শুধু নয়, আমি ছেলে হিসাবে প্রতিটি মানুষের রাগ আছে এবং সেটা প্রতিফলিত নিশ্চিতভাবে মানুষ করবে। কারণ আজকে আমি ছেলে হিসাবে মানিক উপাধ্যায় বলছি না। মানিক উপাধ্যায় কী ছিল আমি হয়তো নিজেও দেখিনি, আমি হয়তো গল্প শুনি, আমি হয়তো মানুষের কাছে শুনি যারা সিনিয়র আছে, কিন্তু উনাকে নিয়ে অপমান করা মানে বারাবণীকে অপমান করা। আপনি এইমাত্র বললেন এবার বদলও হবে, বদলাও হবে। বদল হবে না, বদলটা আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য যেমন দ্বিতীয়বার জিতেছেন, চতুর্থবার জন্য আসছেন, আমাদের স্লোগানটা যেটা দিদি করেছিলেন বদলা নয় বদল চাই। তা আমি বলছি বদল তো হবেই না, বদলাটা হবে। কেন এই বদলাটা কিসের দরকার মানুষকে? দেখুন, মানুষ বারবার মানে যারা যেটাতে সন্তুষ্ট হয় তাকে সেটাই করা উচিত। আপনার কি মনে হচ্ছে বিজেপি রাজনৈতিক ভাবে না পেরে কোনো রাজনৈতিক হতাশা থেকে বক্তব্য রাখছে মনে হচ্ছে? নিশ্চিতভাবে। পাগল না হলে বলে এইসব, আমরা তো গালাগালি দিলাম না কাউকে, আমাদের নেত্রীও দেয় না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো মানে কি বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একদম জুনিয়র ছেলে, 35 বছর 36 বছর ছেলে, সে এত ম্যাচুরিটিতে গোটা আমি তো মানে কি বলবো, আমার থেকে ছোট, নাহলে মানে প্রণাম করার মতন যোগ্যতা ওর আছে এবং সেলুট জানাচ্ছি ওকে। এখন ভারতবর্ষে যদি 3 জন ইয়াং নেতাদের মধ্যে ধরতে হয় তো উন্নতি, এবং যেখানে ও 35 বছরের ছেলে একটা যে এত সুন্দরভাবে ভাষণ দিচ্ছে, এত সুন্দর মানুষকে সম্মান করছে, সেখানে বয়স্করা যদি উল্টাপাল্টা বলে খারাপ লাগে। লাস্ট আপনাকে প্রশ্ন, আইপ্যাক এবং রেড করেছে ইডি, এটা কি মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্যে? দেখুন, প্রতিটি পদক্ষেপে আজকে ওরা সবাই জানে যে আইপ্যাক তৃণমূল কংগ্রেসের কাজ করছে। আইপ্যাক মানে পুরো টিমটাই চলছে পশ্চিমবঙ্গে। এবারে সেখানে আইপ্যাকের কাছে বিভিন্ন ধরনের, আমি এখন সকালে এখন প্রোগ্রাম করে আসছি, এখন ঢুকলাম এখানে 3:30 বাড়ার সংলাপ যেটা চলছে, প্রোগ্রামটা চলছে। এবারে সেই প্রোগ্রামগুলো সমস্ত কিছু ডিটেলস কিন্তু অফিসে আছে।
কোথায় কি করবে, আমি আজকে কোথাও কোথাও ঘুরবো, সেটা ডিটেলস ওখানে রয়েছে। তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনীর মতো গিয়ে যে ওগুলোকে নিয়েছে, এটাতে স্যালুট জানাচ্ছি এবং তার সাহসিকতার জন্য তাকে বললাম তো, বিজেপির বা যারা করাচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা যারাই করাচ্ছে এটা ভুল করছে, এতে কিন্তু তাদের ক্ষতি হচ্ছে। নিউজ সত্যের পাশে সময়ের